17/7/2026 আমার বার্ষিক ট্যুর। আমাদের প্রতি বছর জুলাই মাসে একটা ট্যুর হয়, টুকটাক ট্যুর তো লেগেই থাকে। 17 তারিখ এই জুলাই মাসের ট্যুরটা স্পেশাল। আর আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে অপেক্ষা করছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এটাই গাড়িটা এগা। তো আমাদের যাত্রা শুরু হলো। আমি প্রত্যেকবার বলি যে ট্যুরের এই টাইমটা হচ্ছে সব থেকে আমার কাছে বেশি স্পেশাল, যখন এই অন্ধকারের মধ্যে আমরা এসে রাস্তায় দাঁড়াবো, রনি বা সুজন গাড়িটা নিয়ে এসে দাঁড়াবে, আর আমরা জার্নি শুরু করব। কখনো গনগনি, কখনো মন্দারমণি, কখনো জয়ন্তিয়া। গাড়িতে বসে গেছি। গাড়ি যেমন কি করবো, টিভিটা খুলে সাদা এক পাশে লাল না, এই তো আমরা দেখতে দেখতে চলে এসেছি নিবেদিতা সেতুর উপর। আর আমাদের ডান পাশেই রয়েছে বিবেকানন্দ সেতু, যেটাকে আমরা বালি ব্রিজ বলি। বালি ব্রিজটাই আমরা প্রতিবার ফেভার করি। আমাদের এই পাশে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, জয় মা। কিন্তু আমাদের যেহেতু গাড়ির লাইট কাজ করছে না, আমাদের টোল নিতে হচ্ছে। আর এই পাশে রয়েছে গঙ্গা, জোয়ার চলছে এখন গঙ্গায়। ডান দিক চলে গেল দিল্লি, আর বাঁ দিক চলে গেল মুম্বাই। আমরা মুম্বাই রোড ধরে যাই, কারণ এটাই হচ্ছে দীঘা যাওয়ার আমাদের বেস্ট রোড। আর ভোরের আলো প্রায় ফুটে গেছে, আর এটা স্বস্তি, কেননা আমাদের গাড়ির হেডলাইট কাজ করছে না। দেখতে দেখতে আমরা কোলাঘাট চলে এলাম। আমি 5:30 বলেছিলাম, কিন্তু 5:37 বাজলো, কেননা রনি বলছে, রনি একটু স্লো চালিয়েছে, নাহলে 5:30টাই কোলাঘাট ঢুকে যেতাম। মাছ কিনবো বলে কোলাঘাটে মাছ বাজারের দিকে যাচ্ছি। রূপনারায়ণের পাড়েই মাছ বাজার। সামনে যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা ওই কালো রঙের বাসটা, ওই বাসটাতে আমাদের বন্ধু সুজন রয়েছে। ওর সঙ্গে কথা হয়েছে 2বার। তো একবার ও আগে যাচ্ছে, একবার আমরা পিছনে আছি। এখন আপাতত আমরা পিছনে আছি। আর এখন আমরা চাটা কিছু খাইনি, কেননা আমরা সুজনের সঙ্গে চা খাবো বলেই গাড়ি টানছি। যদি বাসটা দাঁড়ায় ওখানে দাঁড়াবো, আর যদি না দাঁড়ায় তাহলে আমরা কোথাও দাঁড়িয়ে চা খেয়ে নেবো। শুরু হয়ে গেছে, আর এটা খুব আকাঙ্ক্ষিত ছিল। ভালো জোরে বৃষ্টি হচ্ছে। এই জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে বনভেড়া। এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। 5টা লিকার চা। বাপুজি তো আর লেখা হয়, তো অরিজিনাল বাপুজি। আরে দের খাতো অরিজিনাল আর ডুপ্লিকেট। কেমন ছিল জার্নি? সায়ন খুব সুন্দর, খুব সুন্দর। রনি অসাধারণ। পান্ডিদা চাটার মতো চাটা কেমন হয়েছে? ভালো। ভাই বলেছে যখন অসাধারণ চা হয়েছে, তাহলে তো কি হবে? চিনি বেশি না, বিভিন্ন রকম বিষয়ে আলোচনা হচ্ছে। হাট, রকেটের মতন জায়গা, হাট, বিদ্যুতের বিয়ের বাড়ি, সায়নের খাওয়া, বান্টিদার কোনো একটা টপিক, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা চালকলা থেকে পিক করেছি, আর পিছনে 3জন বসার জায়গা। আর এখানে বেশ সবারই মোটামুটি চেহারা স্বাস্থ্য ভালো। 4জন ঠাসাঠাসি করে বসে আছে। আরো একজন ধরে যাবে, এখানে আরেকজন ধরে যাবে, আরো 2জন ধরে যাবে, অসুবিধা নেই, ছেলে বলেই সম্ভব। আর আমরা মন্দারমণি এই চাউলখোলা থেকে এটা হলো কি বিষয়? এই আগের বার যখন আমরা এসেছিলাম, সামনে সুজনের দাদার হোটেল, এই হোটেলটাই ছিলাম। ঠিক এই জায়গাটায় তোমরা ব্লগটা দেখেছো। উপরে আই বাটনের ভিডিওটা দেখে নিও। হ্যাঁ,
কাঁধে যাবি না আমি তোর কাঁধে যাবো। হ্যাঁ এই সুইমিং পুল রয়েছে, এই তো সুইমিং পুল রয়েছে। আরে মজা করছিলাম তোদের সাথে। তো বন্ধুরা আমরা আমাদের হোটেলে চলে এসেছি, যদি এখনো চেক ইন টাইম আমাদের হয়নি। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। বাচ্চাদের এই আমাদের হোটেল, এটা সুইমিং পুল। কতটা জল আমাদের রুমের দিকে যাচ্ছে। বলেছি যে আমার স্যার বলে ডাকবা, ওই স্যার বলে ডাকছে। বান্টিদা বাবা ইয়েকে বাবাইকে স্যার বলে ডাকছে, বাবাই বলছে আমাকে স্যার বলবা। ওই হোটেলটা কত? ওই হোটেলটা সুজনের একদম সুজনের কাছে হোটেল। ঢুকতেই বাথরুম না 2000 টাকা করে। পারে 2000 টাকা। 2800 টাকা। ওখানে সিঙ্গেল রুম কত? বিশাল বড় রুম, রুমগুলো বিশাল বড় রুম আছে। কিন্তু ওখান থেকে সমুদ্র হচ্ছে কয়েক সেকেন্ডের। সেকেন্ডে ভিউ নেই। ওইখান দিয়ে যেতে হবে। হ্যাঁ ভিডিও বানা। তোর মায়ের দিবি। তোর মায়ের দিবি। ভাই তোর মায়ের দিবি ভাই কি লাগিয়ে কি রাস্তায় কি ওই যে এরকম দিয়ে ছিপ বানাবো। মেরে কথা ছিপ যাবে। মায়ের দিবি শুনছে না। এ বাবা আটটা কি রকম লাগিয়ে বলে ভাইও। ছিপ বানিয়ে চল নিয়ে যাও। ভাই ভালো না যে ওরকম করিস না। আচ্ছা কি আমার নামটাকে? আচ্ছা তুই কোনটা শুবি? আজকে ফোনটা আমি তো পাই না। রুমে সবাই ঘুমাচ্ছে বন্ধুরা। আর 9:30 আমি বেরিয়ে পড়েছি। সমুদ্র বিচের খুবই সুন্দর লাগে, এটাকে মিস করতে চাইনি, সেই জন্য চলে এলাম মন্দারমণি। এখন বাজে 6:36 আর রুমের সামনে চলে এসেছি, মানে আমাদের হোটেলে ফিরে এসেছি। এখনও সুইমিং পুলে ব্যস্ততা রয়েছে, সবাই স্নান করছে। ঢোকার সাথে সাথে লাইটগুলো জ্বলে উঠলো। এখনো ঘুমাচ্ছে না রনি? ওরে বাবা, নাক এখনো ফুল কদমে। কটা বাজে? 7টা 7:30 বাজে, এখনো ঘুম পাড়ে। করকান্টি ঘুরে গেছি, এখন রাত হয়ে গিয়েছে আর আমরা সবাই আবার আসছি। এবার আমরা সবাই, তখন আমি আর সায়ন এসেছিলাম, এখন রনি, বিদ্যুৎ, সুজন সবাই এসেছে। বান্টিদা এখনো সুজন, কেমন লাগছে ভাই অ্যাটমসফিয়ারটা? ঐশ্বরিক অ্যাটমসফিয়ার, ঈশ্বর প্রদত্ত অ্যাটমসফিয়ার এটা। খাওয়া, রাতের খাওয়া শেষ, দিগন্ত সমুদ্র আর হালকা হালকা জলরাশি এসে মুখে লাগবে। আজকে দ্বিতীয় দিন আমাদের। হ্যাঁ আজকে আবার বেরোচ্ছি এখন।
প্রথমে কি করব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের, আর বিদ্যুৎ প্রায় রেডি হয়ে গেছে, আর ঘর এলোমেলো, 5-6টা ছেলে একসাথে থাকলে যা হয় আর কি। আর এটা হচ্ছে আমি, এখানে আমরা এখন সকালে ব্রেকফাস্টের জন্য এসেছি, কিন্তু 5 মিনিট বলে 10 মিনিট হয়ে গেল, এখন এলো না কেন? এই এসে গেছে গরম ঢালছে। নিয়েছে কচুরি, আর কচুরি বলবো না, এটা লুচিই বলবো। সুজনও তাই, বিদ্যুৎও তাই। আপাতত আমি এটা খাচ্ছি, পরে নেব কচুরি। আমরা এখন বাগুড়ান জলপাইয়ের দিকে যাচ্ছি। আমরা এখন চলেছি বাগুড়ান জলপাইয়ের দিকে। বাগুড়ান জলপাই বীজটা খুবই ফেমাস, কিন্তু আমরা সাক্ষাৎ করিনি সেটা, আজকে গিয়ে প্রত্যক্ষ করব। রঙ যেবে ফিকা পড়িব, মন্ত্রী মিলাই মন পড়ুছে ঝাউড়ি জীব, সেদিন আমি তোকে ভালো পাও থিবি, তে পাইরে মন ভোলা দিব। খুবই সুন্দর জায়গা। এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছি। চলো এবারে যাই। এই জায়গাটার নাম হচ্ছে শোলা, আর এখানে প্রচুর পরিমাণে ট্রলার রয়েছে। আমরা আবার সুন্দরবনের মাটিতে পা দিলাম, ব্যাপারটা বেশ ভালোই লাগছে। আমরা এখন রায়দিঘিতে আছি। ট্রলারগুলো দেখছো, আর এই জঙ্গলে একটা তবে ছাগল চোর বলবে কিন্তু হ্যাঁ, সমুদ্রের এখান থেকে অসাধারণ লাগছে। ম্যাডাম ঘাসি, এখানে মাছ ধরেছে সমুদ্র থেকে, বাগদার মিল দিচ্ছে। ওরা কি সমুদ্র থেকে পেয়েছে? এগুলো কোথায় বিক্রি করবে? এ ভাই ঘাসের এইখানটা চল, হেভি লাগে ভাই। মানে নির্বাক করে দেওয়ার মতো। আমরা আজকে এমন এক জায়গায় এসেছি, মন্দারমণি। আপনারা মন্দারমণি আসলে মানে যে বিচটায় মোটামুটি যান, একদমই অফবিট বিচ। দূষিত করবেন না। যদি মেন্টালিটি ভালো থাকে যে না, যে পরিবেশটাকে সুস্থ রাখবো তবেই আসবে, রিকোয়েস্ট করছি হাত জোর করে। এটা পুরো ভার্জিন একটা বিচ, সত্যি একটা ভার্জিন বিচ। আর জায়গাটার নাম হচ্ছে শোলা। আজ থেকে জায়গাটার নাম দিলাম বিদ্যুৎ বিচ। না এগুলো প্রথমে ছিল। কারুকার্য করেছে আর্মি, বিএসএফ। বাগুড়ান জলপাইয়ের রাস্তাটা খুবই সুন্দর। আকাশে মেঘ করেছে। সাইক্লোন, বহুমুখী ঘূর্ণিঝড়, আশ্রয় কেন্দ্র।
যা দোকানে এইগুলো খুব মজবুত করে বানানো হয়, কেননা এখানে যখন এই সমুদ্রগুলোতে এলাকায় ঝড় আসে সব এখানে আশ্রয় নেয়। আর এই রাস্তাটা সরু রাস্তা, সিমেন্টেড রাস্তা, এখান থেকে আমরা চলেছি বাগুড়ান জলপাইয়ের দিকে। বাগুড়ান জলপাই। আর এই জায়গাটা ফেমাস হয়েছে কয়েক বছর ইউটিউবারদের দৌলতে। বাগুড়ান জলপাই, বাহ জায়গাটা অসাধারণ জায়গা। ঝাউবনের মধ্যে দিয়ে গাড়ি চলেছে, অসাধারণ লাগছে। ধরে ফেলেছে সায়ন প্রায়। বীজটা ভালো, কিন্তু বীজটাকে নোংরা করে রেখেছে। মদের বোতলের টুকরো, বিয়ারের বোতলের টুকরো একদম ভরে রেখেছে চারিদিকে। আমি এটা পেয়েছি, এটাকে বাড়ি গিয়ে সুন্দর রং করব। পান্ডা শঙ্খ পেয়েছি, এটা দিয়ে ডিআইওয়াই বানাবে। যত এগায় কাঁকড়াগুলো তত ভিতর দিকে ঢুকে যাচ্ছে। দেখো সমুদ্রের পাড়ে যে ঝাউবন, এই কম্বিনেশনটা খুব ভালো লাগে। এক পাশে রয়েছে সমুদ্র, এক পাশে রয়েছে ঝাউবন, অসাধারণ। কালো কাঠগুলো ভেসে আসছে। ওই পাশে একটা শ্মশান রয়েছে, একটু আগে আমরা যে বিচে গিয়েছিলাম ওই শ্মশানের থেকে ভেসে ভেসে এই কাঠগুলো এইদিকে চলে এসছে। জায়গাটা বেশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার মতন ফিল দিচ্ছে। এক পাশে অরণ্য, নদী আর সমুদ্র, অসাধারণ লাগছে এই জায়গাটা, এক কথা অসাধারণ লাগছে। ওখান থেকে ট্রলারগুলো সব সমুদ্রের দিকে যাত্রা শুরু করে দিয়েছে, দুর্দান্ত লাগছে। বনপথে চলেছি। এই জায়গাটা ঠিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার মতন। এই অরণ্যের মধ্যে থেকে সমুদ্র, এখানে কাপালিকের ঘর, এখানেই রয়েছে কপালকুণ্ডলা। নবকুমারের নৌকা এসে থাকলো, এখানে জঙ্গলে কাঠ কাটতে এলো। নবকুমারের নৌকা নবকুমারকে ছেড়ে চলে যায়, তখন নবকুমার এই অরণ্যে কপালকুণ্ডলা কাপালিকের সাথে সময় কাটায়। পরে কপালকুণ্ডলার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়, কিন্তু কপালকুণ্ডলা প্রকৃতির টানে নবকুমারকে ফেলে আবার অরণ্যে ফিরে যায়। তার মধ্যে সম্পর্কের টানাপোড়েন, অনেক কিছু নিয়ে গল্পটা। এই জায়গাটা মারাত্মক লাগছে, একদম মানে ঝাউবন, কিন্তু একদম মানে কোর ঝাউবন, বাড়া কেউ আসে না। জায়গাটা দারুণ। কিন্তু সবাই বিদ্যমান নৈনিতালে সে মাঝখানে, যদি এর দিয়ে অনেক গভীর ছিল ওটা, ওটা ডোবা টাইপের। না কোনটা সিনেমা শুটিং চলছে। না অন্য কিছু। বাগুড়ান জলপাই থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, চলে যাবো সোজা আমাদের হোটেল। আবার সেখানে যা ভিডিও করছি।
ডিএসপি ডিএসপি চল নাচ। সুজন এদিকে ভিডিও করো। तो गलत बात है ओ মানে এখন তো ভাটা চলছে বুঝলি তো শঙ্করপুরের এখন তাজপুরে স্বাগত বাবা কি ওয়েদার রে বাবা, এই সকালবেলা এইটাকে বলে মেরিন ড্রাইভ। আমরা সন্ধ্যাবেলা এখানে এসে বসেছি আজকেও বসবো, কি বলিস সুজন? মেরিন ড্রাইভ দিয়ে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। না না, সন্ধে হওয়ার আগে ঢুকতে হবে ভাই, এই গাড়ির অবস্থা খুব দুর্বিষহ। আর যদি দীঘায় খেতে বসেছি বিদ্যুৎ দা খেয়াল করে দেবো আমার সাথে ধূপগুড়িতে আয়, হ্যাঁ যাবো ভাই, তোদের জন্য ধূপগুড়িতে একটা বন্দোবস্ত করি পার্মানেন্টলি। ঠিক আছে যা ভাই যা, সাবধানে এস। সাবধানে যাস। ক্যাশ আছে তো? ক্যাশ টাকা আছে তো? জয় রাধারানী জয়। সুজনকে দীঘায় নামিয়ে আমরা আবার মন্দারমণির দিকে চলেছি, আবার সেই রাস্তা ধরে যে রাস্তা ধরে আমরা এসেছিলাম। খুব এনজয় করলাম, খুব এনজয় করলাম। আমাদের সারাদিন ট্যুর খুব প্রায় ভালো শেষের মজা পথে, আর করলাম। কয়েক ঘন্টা রাত্রিটুকুই আছে। কিন্তু সুজন মাঝখানে চলে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি সব বন্ধু বান্ধব একসঙ্গে থাকলে কি একটা মজা অন্যরকম হয়। যাক চলে গেল, এখন একটু কাজ আছে বলে কিছু করার নেই। এখানে অনেক চেষ্টা করলাম, অভিশাপ থেকে শুরু করে অনেক কিছুই হলো, কিন্তু কিছুই কাজ হলো না। দেখা যাক কি হয়। का जीना फिर तो है जाना, तोहफा क्या लेके जाइए दिल ये बताना। खाली हाथ आए थे हम, खाली हाथ जाएंगे, बस प्यार के तो मीठे बोल झिलमिलाएंगे। तो हंस क्योंकि दुनिया को है हंसाना, ए मेरे दिल तू गाए जा, ए आए आओ मेरे दिल तू गाए जा, ए आए आओ। मिलने की तमन्ना है और इरादा है। এই পিছনে জল আছে, পিছনে জল। ও মেরে यार, ও यार, मिलने की तमन्ना। এখনো হয়নি। ও বাইক নিয়ে, হ্যাঁ
খেলতে তোরা হয়ে গেছিস। আহা ओह ना कोई मंजिल है आहा दादा আদা কাশি মাসে কাশি হইল ভালো হচ্ছে এই তরবারটা আজকে আমি কিনেছি মহেশমতি এই তরবারটা আমি বান্ডিলে গিফট করছি আদা কাশি না কাশি হইল সমস্যা কথা আমি এই যে আমার ফোন পকেট দিয়ে পড়ে গেছে। তো আমাদের চলে যাওয়ার সময় এসে গেছে আর মোটামুটি সবাই প্রস্তুত। বিদ্যুৎ টয়লেটে গেছে আর ঘর পুরো অগোছালো। আর দুটো দিন এখানে দারুণ সময় কাটলো। আমি এখন প্রত্যেককে জিজ্ঞাসা করবো যে কেমন লাগলো সবার এই ট্যুরটা। শাইনকে দিয়ে শুরু করি। এক্সট্রাঅর্ডিনারি ফ্যান্টাস্টিক অসাম। বান্টিদা কেমন কাটলো দুটো দিন? খারাপ লাগছে চলে যাবি তাই? কিন্তু যারা যেতেই হবে। কেননা কোথায় পৌঁছানোর জন্য কোথা দিয়ে বেরাতে হয়, আর না গেলে আবার ফেরা যায় না। রনি, তোমার ট্যুরটা কেমন কাটলো ভাই? অসাধারণ ট্যুর হয়েছে এবছর, খুব মজা হয়েছে বন্ধুরা। খুব সুন্দরভাবে ঘুরলাম, খুব সুন্দর মজা করেছি। এবার আস্তে আস্তে খুব সুন্দরভাবে বাড়ি চলে আমারও একদম রনির মতো সেম ওপিনিয়ন, বান্টিদার মতন ওপিনিয়ন। বিদ্যুৎ বারাসাত থেকে যখন এখানে আসি তার আগের থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে এখানে গিয়ে জানি বৃষ্টিটা পাই, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি আসার সময় রাস্তায় দুই একবার পেলেও এখানে এসে একবারও বৃষ্টি পাইনি, এক ফোঁটাও বৃষ্টি পাইনি। কিন্তু আজকে যখন আমরা চলে যাচ্ছি তুমুল বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে ব্যাড লাক বলবো না কি বুঝতে পারছি না, তবে যাই হোক এই কটা দিন খুব ভালো কাটলো। আর একেবারে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। पहली मोहब्बत में तो लगता ही है डर, मर जाऊंगा तो मुझको ये ना मिली। अगली दफा मोहब्बत होती है तो लगता है ये वाली मुझको पहले क्यों ना मिली। वो दिल क्या भरा जो टूटा न कभी, पहली दफा चोट खा के तू दिल को लगाना ही छोड़े।